দর্শক, সংসদ অধিবেশনে বর্তমানে কথা বলছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা এখন সরাসরি সেখানে যুক্ত হচ্ছি। পূর্ণাঙ্গ উৎসাহ নিয়ে এই অনুষ্ঠানে যোগদান করেছিল। সেখানে মাননীয় স্পিকার একটি স্টল, যখন একটি জেলার একটি স্টল, বাচ্চাদের স্টল যখন আমি পরিদর্শন করছিলাম, সেখানে তারা বাচ্চারা এবং শিক্ষকরা আমাকে জানালেন তাদের স্কুলটিতে 1300 বাচ্চা পড়ে, কিন্তু তাদের কোনো মাঠ নেই। এরকম এই অভিযোগ আমাকে অনেকেই দিয়েছেন। মাননীয় স্পিকার, এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আমাদের ভবিষ্যৎ প্রজন্মদেরকে সঠিকভাবে গড়ে তোলার জন্য। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন এলাকায় মাননীয় স্পিকার 189টি পার্ক, খেলার মাঠ এবং উন্মুক্ত স্থান রয়েছে। এর ভিতরে 24টি পার্ক, 6টি খেলার মাঠ, 4টি শিশু পার্ক এবং 4টি ঈদগাহ মাঠ সহ মোট 38টি ডিএনসিসির মালিকাধীন। উক্ত স্থাপনার নিরাপত্তা নিশ্চিতকল্পে পার্ক এবং খেলার মাঠ সমূহে নিরাপত্তা প্রহরী নিয়োগ, প্রয়োজনীয় বৈদ্যুতিক বাতি স্থাপন, সিসিটিভি স্থাপন এবং জনসচেতনামূলক কার্যক্রম পরিচালনার উদ্যোগও এর ভিতর গ্রহণ করা হয়েছে। ডিএনসিসির মালিকাধীন যে 38টি পার্ক, খেলার মাঠ, উন্মুক্ত স্থান রয়েছে, তা ফরচুনেটলি মাননীয় স্পিকার বর্তমানে দখলমুক্ত রয়েছে সৌভাগ্যক্রমে, এবং সুপরিকল্পিতভাবে নিয়ন্ত্রিত হচ্ছে। ইতিমধ্যেই 20টি পার্ক, 4টি খেলার মাঠ, 2টি শিশু পার্ক, 2টি ঈদগাহ মাঠ উন্নয়ন কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ এবং রাজুক সহ অন্যান্য সংস্থার মালিকাধীন অবশিষ্ট 151টি পার্ক, খেলার মাঠ, শিশু পার্ক, ঈদগাহ মাঠ এবং উন্মুক্ত স্থান পর্যায়ক্রমে উন্নয়ন করা হবে। মাননীয় স্পিকার, ঢাকা সিটি কর্পোরেশন আওতাধীন খেলার মাঠ এবং পার্ক সমূহে অবৈধ দখলদারদেরও উচ্ছেদ করার প্রস্তুতি নেওয়া হয়েছে। মাননীয় স্পিকার, সংসদ অধিবেশনে বক্তব্য রাখছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা এতক্ষণ সরাসরি সেখানে যুক্ত ছিলাম। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ।